নমস্কার বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনে। সবাইকে স্বাগত। কুশি তুলে নিয়ে এলাম ক্ষেত থেকে। আজ আমি কুশি ভাজি করব। খুব সুন্দর লাগে এভাবে কুশি ভাজি করলে। খুব অল্প তেলে এবং অল্প মশলায় আমি রান্নাটা করব। আপনারা দেখতে থাকুন। নিজেই গাছ লাগিয়ে সেই গাছ থেকে সবজি তোলার মজাটাই আলাদা। আমি গাছ থেকে কুশি নিয়ে নিলাম আর কেটে নিয়ে এখন আমি কুশাটা পেরে দিয়ে এভাবে কুচিয়ে নিলাম সব কুশিগুলা। দেখেন এভাবে আমি কুচিয়ে নিয়েছি কুশিগুলা। আর এর জন্য আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচা জাল এটা দিয়ে আমি রান্না করব। আর নিয়েছি আমি শিং মাছ। শিং মাছে আমি লবণটা দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতন হলুদ গুঁড়াটা দিয়ে দিই। হলুদ দিয়ে সুন্দরভাবে হাতে হলুদ আর লবণটা মাখিয়ে নিই। মাখানো হয়ে গেল, আমি কড়াইটা উনুনে দিয়ে দিই। কড়াইটা উনুনে দিয়ে দিলাম। কড়াই গরম হয়েছে, তেলটা দিয়ে দিলাম। খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিই তেলটা সঠিক পরিমাণে গরম হয়ে গেল। এখন আমি মাছগুলো ছেড়ে দিয়ে মাছগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিই। সব মাছটা দিয়ে দিলাম আর খুন্তি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি মাছগুলো ভেজে নিই। মাছগুলো আমার ভাজা হয়ে গেল, আমি আলাদা পাত্রে উঠিয়ে নিই। আর যে তেল আছে এই তেলের ভিতরে এই পেঁয়াজ, রসুন এবং কাঁচা ঝালটা দিয়ে বাদামি কালার করে সুন্দর করে ভেজে নিই। আমি ভেজে নিলাম। এখন এই ভাজা যে পেঁয়াজ, রসুন এর ভিতরে আমি কেটে রাখা কুশি যে কুচি করে নিয়েছিলাম সেটা ধুয়ে আমি দিয়ে দিলাম কুশি। এখন পরিমাণ মতন হলুদ গুঁড়া আর লবণটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে এই কুশির গায়ে হলুদ আর লবণটা মাখিয়ে নিই। আমি সুন্দরভাবে কুশির গায়ে হলুদ লবণটা মাখিয়ে নিলাম। আর এখন এক জায়গায় গোটো করে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিই। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। কুশিটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নাড়িয়ে নিই। এখন এই রসটা টানিয়ে নিব। আর এই সময় আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই। এই সময় মাছটা দিলে মাছটা ভেঙে যায় না, এই জন্য এই সময় মাছটা দিয়ে দিলাম। আপনারা আগেও দিতে পারেন, তাহলে মাছটা একটু ভেঙে যায়, তাই আমি এই সময় মাছটা দিলাম। এখন অনবরত নাড়াচাড়া করতে হবে আর মিডিয়াম জাল রাখতে হবে। খুব জোরে জাল রেখে কিন্তু কোনো ভাজি রান্না করা ঠিক নয়, তাহলে তল থেকে পুড়ে উঠবে। আর আপনারা তো দেখেন আমি খুব অল্প তেলে রান্নাটা করি। এভাবে মিডিয়াম জাল রেখে রান্নাটা করলে খুবই সুন্দর লাগে খেতে। আপনারা অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। খুব অল্প তেল এবং অল্প মশলায় এত স্বাদের খাবারটা। আমি সবসময় আপনাদের হেলদি খাবার রান্না করে দেখানোর চেষ্টা করি, যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দেখেন কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেল। আমি এখন আলাদা পাত্রে নামিয়ে নিই। আমি এই পাত্রে নামিয়ে নিলাম। দেখেন দেখতে কত সুন্দর, যেমন দেখতে তেমন খেতে। খুবই হেলদি খাবারটা। অবশ্যই আপনারা রান্না করে খাবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন লেগেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।